হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আমরা বেশ ভালো আছি। তো ভোর বলতে আর এখনো কুয়াশা আছে। ভোর উঠে বের করতে চলে এসেছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো মেন গেটটা একবার তোমরা দেখে নাও। এটাই মেন গেট হতে চলেছে। এখনো বাসের ক্যাপচার করা আছে, এখনো কারুকার্য বাকি। তো বন্ধুরা, এই যে চলে এসেছি, দেখো আমরা দূর থেকে একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে মায়ের মূর্তিটা দেখো, আমরা একটু কাছ থেকেও তোমাদের দেখাবো। এই যে এই রাস্তা ধরেই কিন্তু আসতে হবে, বাটানগরের নিউল্যান্ডের মাঠেই এটা হয়েছে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। পুরো চার সাইড কিন্তু টিন দিয়ে ব্যারিকেড করাই আছে। মাঠটা অনেকটা জায়গা নিয়েই করা আছে। এখনো কুয়াশা আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের দূর থেকে দেখিয়ে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, কাছে যাব তারপরে। এই যে দেখো, সামনে থেকে দেখাচ্ছি, পুরো সোজা একদম দারুণ লাগছিল। চলো এই যে এসে গেছি মায়ের মূর্তি দেখতে। চলো 111 ফুটে সরস্বতী মাকে দেখতে চলে এসেছি। আসো তোমরাও দেখবে। চলো ভেতরে ঢুকে গেছি, মানে ব্যারিকেডের ভেতরে ঢুকে গেছি। এখন কিন্তু সেরকম ভাবে কাউকে ঢুকতে দিচ্ছে না। তো চলো দেখা যাক। এই যে দেখো, এটা তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু, 111 ফুট উঁচু। তো চলো এই যে দেখো, মাকে তো দেখিয়েছি তোমাদের, এবার চলো বীণাটা দেখিয়ে দিই। মায়ের বীণা দেখো কত বড়, একবার দেখো। তোমাদের দাদাভাই সামনে থেকে ভিডিও করছে, আমি পেছন থেকে ভিডিও করছি। একটু মানে ওপর থেকে হলে না, মানে ড্রোন ফোন হলে ভালোভাবে তোমাদের জুম করে দেখানো যেত। চলো ফোনে ভিডিও করছি, যাই হোক। এই যে হাঁসটা দেখো, খুব দারুণ লাগছিল, কি বড়। ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যতটা যা পারছি আর কি। এখন আনকমপ্লিট, মানে এখনো তো কাজ চলছে, কমপ্লিট হয়নি। তো ওই কোনো রকমে আর কি, যেটুকুনি যা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি এসে। দেখতে খুব ভালো লাগছিল, দেখো কি সুন্দর। আর এগুলো কিন্তু সবটাই হয়েছে থার্মোকল দিয়ে। এগুলো সব দেখতেই পাচ্ছ তোমরা, পাশে সব থার্মোকল গুলো পড়ে আছে। তো এই যে জেসিবি ক্রেন, এই যে এর সাহায্যে কিন্তু মাকে তোলা হয়েছে। এখনো আনকমপ্লিট, মানে সেট হয়নি, যার জন্য এখনো লাগানোই আছে। তো এক দাদাভাই ছিল গার্ডে আর কি, দাদাভাই বলছিল বেশিক্ষণ থাকতে না ভিতরে আর কি, চলে যেতে। তো আমরাও তাড়াতাড়ি চলে যাব। দেখো কাজ কিন্তু এখনো বাকি। এই যে পুরো সব যন্ত্রপাতি সব পড়ে আছে, দেখতে পাচ্ছ, লোহার সব কি বলে ওইগুলো। এই যে তোমাদের দাদাভাই বলছে চলো বেরিয়ে যাবো। চার সাইডটা দেখো এখনো ব্যারিকেড করাই আছে, এর মাঝখানেই এটা হয়েছে। চলো, মায়ের মূর্তি অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। অ্যাড্রেস না জানা থাকলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো কিভাবে কি আসতে হবে। আর এই যে দেখো, ব্যাক সাইডটা একটু এসছি ওনার পারমিশন নিয়ে। তো বলছিল যেতে না, তারপর আমরা বলতে, মানে রিকোয়েস্ট করতে বললো ঠিক আছে তাড়াতাড়ি বেরিয়ে এসো। আমি এই ছোট মূর্তিটা নেওয়ার জন্যই, ক্যাপচার করার জন্যই এলাম। মানে এই মূর্তি দেখেই কিন্তু এই বড় মূর্তিটাকে বানানো হয়েছে। ওই মূর্তির আদলেই পুরো হয়েছে আর কি, ডিটো আর কি। তো তাই ভাবলাম একটুকুনি ক্যাপচার করব। তো উনি প্রথমে না বলছিল যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমরা বলতে ভিডিও করব এরকম ব্লগ করি, তারপর ঢুকতে দিল। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো বলে এতটা কষ্ট করে করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। মার বীণাটা আর হাঁসটা দিলে কিন্তু মোটামুটি একটু কমপ্লিট হয়ে যাবে। তো আগামী আরও 2-3 দিন বাকি আছে, তার মধ্যে হয়ে যাবে। যদি পারি লাস্টের দিকে আবার একবার আসবো। তো মোটামুটি এখন সকাল হয়ে যাচ্ছে, দেখো এবার আমরা বেরিয়ে যাব। পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ। তার মধ্যেও 2-4 জন মর্নিং ওয়াক করতেই যে দেখে যাচ্ছে, অনেকে ভিডিও করে যাচ্ছে। আমার তো বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও। কেমন লাগলো তোমার? এখনো পর্যন্ত রেডি হয়নি, কাজ চলছে। এখনো কাজ চলছে, পুরো কমপ্লিট হলে তারপর দেখা যাবে যে কেমন কি হলো। তুমি কি আবার আসবে দেখতে? তাই যে অবশ্যই, এই প্রথমবার 111 ফুটের সরস্বতী বাটানগর নিউল্যান্ডের মাঠে।